আর এইখানে নিচে এত দেখা যাচ্ছে বুঝেছি। আচ্ছা, তো এইখানে দেখো ভার্টিক্যাল ভেলোসিটিটার কম্পোনেন্ট অ্যাট দ্য টাইম ইউ সাইন থিটা মাইনাস জিটি, তাই তো? দিস ইজ দ্য ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ দ্য ভেলোসিটি অ্যাট এনি টাইম টি। এবার টি যত বাড়বে এটা বিভিন্ন টাইমে বিভিন্ন রকম ভার্টিক্যাল ভেলোসিটি পাবে, যেটা একটু আগে বললাম। এবার এইখানে at any time t what will be the resultant velocity, এটাই হচ্ছে বার করতে হবে ফার্স্টে। what will be the resultant velocity at any time t? at any time t হরাইজন্টাল ভেলোসিটি কি হবে? u cos থিটা। আর যে কোনো একটা পয়েন্টে নিন, আর এই এটা যদি টি টাইমে ধরো এই পয়েন্টে আছে, তাহলে টি টাইমে ওর ভার্টিক্যাল ভেলোসিটি কত হবে? দিস মিন্স ইউজ এই পয়েন্টে, এটা যদি টি টাইম পর এখানে থাকে, এই কম্পোনেন্টটা কত? দিস ভি ওয়াই। আর এইটা কি? ইউ কস থিটা তো সবসময় একই থাকবে, মানে এটাকে ধরতে পারো vx, মানে x যদি হরাইজন্টাল ভেলোসিটিটাকে যদি vx ধরো, দিস ইজ হোয়াট ইউ কস থিটা অলওয়েজ। তাহলে রেজাল্টেন্ট ভেলোসিটি কত হবে? দেখো ভার্টিক্যালটা এক্স অ্যাক্সিস বরাবর, আর সরি হরাইজন্টালটা এক্স অ্যাক্সিস বরাবর, ভার্টিক্যালটা ওয়াই অ্যাক্সিস বরাবর, মানে নিচের দিকে। তাহলে রেজাল্টেন্ট ভেলোসিটির কনসেপ্টটা কি বুঝতেই পারছো। এখানে একটা প্যারালালোগ্রাম টানো, প্যারালালোগ্রাম টানলে কি হবে? এরকম দেখতে লাগবে, তাই তো? তাহলে এর একটা কম্পোনেন্ট এদিকে, একটা কম্পোনেন্ট এইদিকে, তাহলে রেজাল্টেন্টটা কিরকম হবে? এরকম হবে। দিস উইল বি দ্য রেজাল্টেন্ট ভেলোসিটি ডিরেকশন, দিস ইজ দ্য ভি। তাহলে রেজাল্টেন্টের ফার্স্টে ভ্যালুটা কত হবে? হোয়াট উইল বি দ্য ভ্যালু? দেখো এই দুটো কম্পোনেন্ট কি 90 ডিগ্রিতে আছে না? আগের দিন বলেছিলাম ভিএক্স আর ভিওয়াই, ভার্টিক্যাল আর হরাইজন্টাল এর মধ্যে অ্যাঙ্গেলটা তো অলওয়েজ 90 ডিগ্রি থাকে। তাহলে রেজাল্টেন্ট ভেলোসিটি কত হবে? যদি দুটো ভেক্টর 90 ডিগ্রিতে থাকে, ফর্মুলাটা কি হয়? vx square plus vy square plus 2vx vy cos 90। yes or no? তাই তো? all of you please response, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। Yes, sir. সো তাহলে cos 90 0, তাহলে রেজাল্টেন্ট ভেলোসিটির ভ্যালুটা কত হবে? vx square plus vy square। so you will get resultant velocity vx মানে কত? u cos theta এর হোল স্কয়ার প্লাস u sin theta মাইনাস gt এর হোল স্কয়ার। আমি এবার ক্যামেরাটাকে ক্লিক করছি যাতে তোমাদের বেরিয়ে যায়, বেরোয়নি, তাই তো? দেখতে পাচ্ছি যে বেরোয়নি। তাহলে দিস উইল বি দ্য ভেলোসিটি। অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? এইখানে একটা সুবিধা দেখতে পাচ্ছি, সাগনিক এবং সবাই একটু বলবে, ক্যামেরাটা কিন্তু লেখাটা কখনো ডিম হচ্ছে না, তাই না? সবসময় স্পষ্ট আছে, তাই না? সাগনিক অ্যান্ড গেহনা, Yes, sir. দিস ইজ দ্য অ্যাডভান্টেজ। যাক ইন্দ্র, Yes, sir. এটা একটা অ্যাডভান্টেজ। যাক, এটা স্ক্রিন শেয়ারের একটা ভালো আছে, শিখলাম আজকে, যাতে তোমাদের কখনো ওই লেখাটা সবসময় ক্লিয়ার থাকবে। ওকে, সো এইটা গেল আমার রেজাল্টেন্ট ভেলোসিটি এট এনি টাইম। তার কি গেল? ম্যাগনিটিউডটা গেল। দিস ইজ দ্য ম্যাগনিটিউড ইউ cos থিটা প্লাস ইউ cos থিটা হোল স্কয়ার প্লাস ইউ sin থিটা মাইনাস vt হোল স্কয়ার। এবার এটাকে যদি সিম্পলিফাই করো কত হবে? দেখো v is equal to u cos স্কয়ার থিটা আসবে একটা, এখানে u sin স্কয়ার থিটা একটা আসবে, তাই তো? তো আমি যদি ওটা করিও, না করলেও তুমি করতে পারো, সিম্পলিফাই করেই দিই। u cos স্কয়ার থিটা প্লাস এটা করলে a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলা, u স্কয়ার, এটা u স্কয়ার আসবে, u স্কয়ার sin স্কয়ার থিটা প্লাস g স্কয়ার t স্কয়ার মাইনাস একটা মাইনাস আসবে কি 2ab, 2u sin থিটা gt, u sin থিটা gt। এবার v যদি দেখো, এবারে u cos স্কয়ার থিটা, এটা একটু নিচে লিখছি, u cos স্কয়ার থিটা, u স্কয়ারটা কমন নাও, তাহলে এখানে কি থাকবে? cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। ইয়েস অর নো? মাইনাস, আচ্ছা একটা জি স্কয়ার টি স্কয়ার থাকবে প্লাস জি স্কয়ার টি স্কয়ার মাইনাস 2u sin থিটা জিটি। ক্লিয়ার? তাহলে এবার v ইজ ইকুয়াল টু স্কয়ার রুট অফ sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, এটা কত হয়? আমি একটু ক্যামেরাটাকে করছি, দাঁড়াও।
এবার সবাই দেখতে পাচ্ছ তো? গেহেনা, sir, সপ্তপর্ণা, অনুজা, ওকে। তো এখানে দেখো ইউ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা করলে কত হয়? 1 হয়। এটাকে আমি একটু এগোচ্ছি দেখি। তো এটা করলে 1 হবে, দ্যাট মিন্স দিস উইল বি ইউ স্কোয়ার প্লাস জি স্কোয়ার টি স্কোয়ার মাইনাস 2u sin থিটা ডিটি, বাট এটাকে লিখতে পারি 2u gt sin থিটা। This is the resultant velocity. U square plus g square t square minus 2u gt sin theta. This is the value of the resultant velocity. All of you understand? Clear? Yes or no? এত অবধি লেখা হয়ে গেলে সবাই বলবে। From today's you all will can কারোর যদি কোনো পোর্শনের মিসিং হয়ে যায় আমাকে বলতে পারবে, you all can get the recorded class. ঠিক আছে? সবার লেখা হয়ে গেলে বলবে। সপ্তপর্ণা, অনুজা, বুঝতে পারছো? আচ্ছা, এটা গেল আমার রেজাল্টেন্ট ভেলোসিটি ম্যাগনিটিউডটা। নাও আই উইল ফাইন্ড আউট দ্য ডাইরেকশন অফ দ্য রেজাল্টেন্ট ভেলোসিটি। ডাইরেকশন মানে কি দেখো, এখানে পিকচারটা দেখতেই পাচ্ছ, দিস ইজ দ্য ভিএক্স এন্ড দিস ইজ দ্য ভিওয়াই। এটাকে বাইরে লিখছি যাতে বুঝতে পারো। ভিওয়াই মানে ডাউনওয়ার্ড আর ভিএক্স মানে এইটা। রেজাল্টেন্ট ভেলোসিটি কোনটা? দিস ইজ দ্য রেজাল্টেন্ট ভেলোসিটি, তাই না? এটাই তো রেজাল্টেন্ট ভেলোসিটি। সো রেজাল্টেন্ট ভেলোসিটিটা যদি হরাইজন্টালের সাথে বিটা অ্যাঙ্গেল করে, মানে কি, এটা হচ্ছে হরাইজন্টাল ডিরেকশন, তো এর সাথে যদি বিটা অ্যাঙ্গেল করে তাহলে নাও রেজাল্টেন্ট ভেলোসিটির ডিরেকশনটা বার করতে হবে। এবার ডিরেকশনটা আমি এইখানে লিখছি। দেখো এই ট্রায়াঙ্গেলে এটা তো প্যারালালোগ্রামের অপোজিট সাইড, তো দিস উইল বি, এইটা এই সাইডটা কি দেবে? এটাও ভিওয়াই হবে, তাই না? প্যারালালোগ্রামের অপোজিট সাইড ইকুয়াল হয়, দিস উইল বি ভিওয়াই এন্ড দিস ইজ দ্য ভিএক্স। এন্ড হরাইজন্টাল আর পারপেন্ডিকুলারের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, মানে এই অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি। সো এটা যদি নাম দাও এ বি সি ডি প্যারালালোগ্রাম, এ বি সি ডি প্যারালালোগ্রামের ফ্রম ট্রায়াঙ্গেল এ বি ডি which is an 90 degree triangle, মানে একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি। তাহলে এখানে tan বিটা আগের দিনের মতোই, from this triangle ABD tan বিটা কত হবে? পারপেন্ডিকুলার বাই বেস, পারপেন্ডিকুলার কত? vy, আর বেস কত? vx। vy কত? vy হচ্ছে এখানেই দেখতে পাচ্ছি u sin থিটা মাইনাস gt, আর vx কত? u cos থিটা। So this will be the direction of resultant velocity with respect to horizontal direction. From here you can find u sin theta minus gt by u cos theta. You can show that তার মানে কি beta is equal to what? Tan inverse u sin theta minus gt by u cos theta. যদি বলে resultant velocity ভ্যালু অ্যান্ড রেজাল্টেন্ট ভেলোসিটি অ্যাট এনি টাইম, রেজাল্টেন্ট ভেলোসিটি এক্সপ্রেশনটা বার করো, তাহলে 1 নম্বর কি করতে হবে? ভেলোসিটি মানে কি? একটা ভেক্টর কোয়ান্টিটি, তাই তো? ইয়েস অর নো? তো এই ভেক্টর কোয়ান্টিটির ফার্স্টে ম্যাগনিটিউডটা বার করলে ফ্রম দিস, এই যে ডেরিভেশনটা, তারপরে ডিরেকশন বার করতে হবে। ডিরেকশন বার করার সময় কি বলবে? লেট দ্য রেজাল্টেন্ট ভেলোসিটি মেক্স অ্যান অ্যাঙ্গেল বিটা উইথ রেসপেক্ট টু দ্য হরাইজন্টাল ডিরেকশন। তাহলে সেখান থেকে ট্যান বিটা বেরোলো, লাস্টে কিন্তু এইটা দেখাবে, কারণ কি অ্যাঙ্গেল তো বিটা, ইউ হ্যাভ টু শো হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল বিটা। সো বিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স দিস। অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? সবাই বুঝতে পেরেছো? শাগনি, yes, sir. সপ্তবর্ণা, ওকে। এত অবধি লেখা হয়ে গেলে বলবে। এই জায়গাটা আমি পুরোটাই মুছে দেবো। তো এটা কি যে কোনো একটা ইনস্ট্যান্ট অফ টাইমে আমি রেজাল্টেন্ট ভেলোসিটি, ডিরেকশন এবং ম্যাগনিটিউডটা বার করলাম। Now I will
এরপরে একটা নেক্সট এক্সপ্রেশন আছে ভেলোসিটি অফ দ্য প্রজেক্টাইল অ্যাট দ্য এন্ড পয়েন্ট। এটা সবার লেখা হয়ে গেলে বলবে, চিন্তাও নেই, রেকর্ডও পেয়ে যাবে। এটা সবার লেখা হয়ে গেছে? স্যার হয়ে গেছে। জ্ঞানা সপ্তপর্ণা অনুজা? Yes, sir. ওকে, জাস্ট এ মিনিট। এইবারে এইগুলো সব এই এক্সপ্রেশনটা থাকার দরকার। ফাইনাল ভেলোসিটির ম্যাগনিটিউড কি এসছে সেইটা এন্ড দিস, এই দুটো থাকার দরকার, বাকিগুলো আমি এখানে মুছে দিচ্ছি। ফাইনাল এক্সপ্রেশনটা থাক, এখন যেটা করব ফাইনাল এক্সপ্রেশনটা কাজে লাগবে। ঠিক আছে, এটা কি পেয়েছে বলতো, এট এনি টাইম ভেলোসিটির রেজাল্টেন্ট ভেলোসিটির ভ্যালুটা এন্ড তার ডিরেকশনটা। এবার আমরা বার করব ভেলোসিটি অফ প্রজেক্টাইল এট দ্য এন্ড পয়েন্ট। এখানে আমি লিখছি, দেখা যাচ্ছে তো ভেলোসিটি অফ, এইখানে বইয়ে একটা জিনিস লেখা থাকে না, ভেলোসিটি বলতে কি বুঝবো না, এর আগে সবাই লিখে নাও রেজাল্টেন্ট ভেলোসিটি। রেজাল্টেন্ট ভেলোসিটি। এন্ড পয়েন্ট মানে কি? এন্ড পয়েন্ট মানে যখন বডিটা এখানে পড়ে যাচ্ছে, ফল করছে, জাস্ট আবার আর্থ সারফেসকে টাচ করছে, এই পয়েন্টে যখন রিচ করছে, যেই পয়েন্টে রিচ করবে সেই পয়েন্টে রেজাল্টেন্ট ভেলোসিটির ভ্যালুটা কি হবে এন্ড ডাইরেকশনটা কি হবে। অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? আমরা বুঝতে পেরেছো? এই যে রেজাল্টেন্ট ভেলোসিটির ভ্যালুটা পেয়েছে এবং ডিরেকশনটা কি, যে কোনো পয়েন্ট অফ টাইমে, যে কোনো টাইমে, দেখো অনেক টাইম আছে টি। তো এবার আমাদের বার করতে হবে রেজাল্টেন্ট ভেলোসিটি অফ দ্য প্রজেক্টাইল অ্যাট দ্য এন্ড পয়েন্ট, মানে যখন বডিটা এখানে রিচ করবে তখন ওর ভ্যালুটা এবং ম্যাগনিটিউডটা কত হবে, ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন সেটা বার করতে হবে। অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? হ্যালো? Sir, আরেকবার repeat করবেন? রেজাল্টেন্ট ভেলোসিটি, এখানে দেখো রেজাল্টেন্ট ভেলোসিটি অফ দ্য প্রজেক্টাইল অ্যাট দ্য এন্ড পয়েন্ট মানে কি, যখন বডিটা এখানে তো এইভাবে তো ছুটলে, ছোড়ার পরে এটা উপরে উঠলো, তারপরে আস্তে আস্তে নামবে, নেমে একসময় মাটিতে টাচ করবে। তো যখন মাটিতে রিচ করবে তখন ওর ভ্যালুটা, রেজাল্টেন্ট ভেলোসিটির ভ্যালুটা কত হবে আর ডিরেকশনটা কত হবে সেটা বার করতে হবে। তো অ্যাট এনি পয়েন্ট অফ টাইম আমরা বার করেছি না রেজাল্টেন্ট ভেলোসিটির টাইম, ভেলোসিটি ভ্যালু অ্যান্ড ডিরেকশনটা, এটা কি যে কোনো টাইমে। এইবার এই টাইমে কত হবে, এই টাইম মানে এখানে পৌঁছানোর সময় কত হবে সেটা বার করব। অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? এই টাইমে যখন এখানে রিচ করবে তখন রেজাল্টেন্ট Yes, ভেলোসিটিটা sir. কত হবে। এবার দেখো গতদিন সাগনিক, বুঝতে পেরেছো? হ্যালো সাগনিক? হ্যাঁ স্যার। এবার গতদিন আমরা একটা কাজ করেছিলাম, দেখো গতদিনের নোটসটা বার করো, আজকে যে পিডিএফটা পাঠিয়েছি সেখানেও পেয়ে যাবে। টোটাল টাইম কত লাগে বলতো, এইখান থেকে স্টার্ট করে এইখানে রিচ করতে গতদিন করিয়েছিলাম, কত টাইম লেগেছিল মনে আছে? টিএফ দিয়ে বলেছিলাম, টিএফ। গতদিনের নোটসটা দেখো, টিএফ টাইম লেগেছিল হ্যাঁ স্যার। এইখানে রিচ করতে, এবং তার সেইটা কত বেরিয়েছিল, সেই টাইমটা বেরিয়েছিল 2u sin থিটা বাই জি। 2u sin theta by g। মনে পড়ছে? হ্যাঁ স্যার। টিএফ লিখলাম, তার মানে এইখান থেকে স্টার্ট করে এইখানে পৌঁছাতে সময়টা লাগবে 2u sin থিটা বাই জি। তাহলে এই পয়েন্টে রেজাল্টেন্ট ভেলোসিটির এক্সপ্লেনেশন কি করব, কতটা টাইম লাগবে সেটা পেরিয়ে গেছি, তাহলে এই পয়েন্টে ভেলোসিটি কত হবে, দিস ইজ টিএফ, দিস ইজ টিএফ, তাই না? টাইমটাতে এখানে এই পয়েন্টে যখন রিচ করছে
রেজাল্ট্যান্ট ভেলোসিটি তো টাইমের উপর ডিপেন্ড করছে, বুঝতেই পারছো। এর আগে টাইম ছিল, তো এখানে যেই পয়েন্টে যাচ্ছে সেই পয়েন্টে পৌঁছাতে কতটা টাইম লাগছে, যেই টাইমটা লাগছে সেই টাইমটা এখানে বসিয়ে দাও, তাহলে সেই টাইম সেই পয়েন্টে তুমি ভেলোসিটিটা পেয়ে যাবে। অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? বেহেনা, সপ্তপর্ণা, অনুজা? Yes, sir. হ্যাঁ স্যার। তাহলে এখানে বসিয়ে দাও এই রেজাল্ট্যান্ট ভেলোসিটির এক্সপ্রেশনে। এখানে তাহলে হবে 2u sin থিটা বাই জি। তাহলে এখানে আমি এবার এখান থেকে লিখছি, তাহলে যখন এখানে রিচ করবে ভেলোসিটিটা কত হবে, এই ফর্মুলার থেকেই দেখো, ইউ স্কোয়ার প্লাস জি স্কোয়ার টিএফ কত, 2u sin থিটা বাই জি, এর হোল স্কোয়ার মাইনাস 2u জি টিএফ আবার বসাও 2u sin থিটা বাই জি, আবার ইনটু সাইন থিটা আছে একটা। আচ্ছা, এখানে রেড পোর্শনটা এসে গেছে না? আচ্ছা, এবার সবাই দেখতে পাচ্ছ তো? সাইন থিটাটা অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। ওকে, তো এখানে হচ্ছে 2u sin থিটা বাই, এটা হলো, তাহলে এখানে এটাকে সিম্পলিফাই করলে কত হবে? দেখো ইউ স্কোয়ার, এটা হচ্ছে জি স্কোয়ার, জি স্কোয়ার ছিল, তাহলে এই জি স্কোয়ার এটা হোল স্কোয়ার করলে জি স্কোয়ার কেটে যাচ্ছে, তাই তো? দেখো তলায় এটা হোল স্কোয়ার, জি স্কোয়ার আসবে, কেটে যাবে। এটা থাকবে 4u স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 to 4 জি জি কেটে যাবে, ইউ স্কোয়ার, ইউ ইন্টু ইউ সাইন স্কোয়ার থিটা। অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? তাহলে দেখো এই দুটো টার্ম কেটে যাবে, তো রেজাল্ট্যান্ট ভেলোসিটি কি হবে? স্কোয়ার রুট অফ ইউ স্কোয়ার মানে ইউ। তো এইটা কখন আসছে, এই ভেলোসিটিটা কখন? যখন ও এই পয়েন্টে রিচ করবে, এন্ডিং পয়েন্ট। তো এন্ডিং পয়েন্টে রেজাল্ট্যান্ট ভেলোসিটি কত হবে দেখতে পাচ্ছো? ইট উইল হ্যাঁ বি স্যার। ইকুয়াল টু যেই ভেলোসিটিতে ওকে থ্রো করেছিলে, দ্যাট মিন্স এই যে ইউ ভেলোসিটিতে ওকে থ্রো করেছিলে, এই ভেলোসিটিতেই ও রিচ করবে। বুঝতে পেরেছো সবাই? অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? বোঝা গেছে হ্যাঁ স্যার। এর প্রুফটা? এটা কিন্তু ভেরি ইন্টারেস্টিং। তো এই ভেলোসিটিতেই, যেই ভেলোসিটিতে ছুটবে সেই ভেলোসিটিতেই ও রিচ করবে। দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। এরপরে আমি ডাইরেকশনটা বার করব। ডাইরেকশন ইজ অলসো ভেরি ইন্টারেস্টিং। হোয়াট ইজ দ্য ডিরেকশন? এখানে যখন করলো ওর ভ্যালুটা তো বার করতে পারলে, ওর ভ্যালুটা বার করা গেল, যে রেজাল্টেন্ট ভেলোসিটির ভ্যালু কত আছে, তাহলে ডিরেকশন কত হবে, মানে এই পয়েন্টে বিটাটা কত হবে? সেম থিং, এখানে যদি ছবিটা আঁকি, ওর এই দিকে ভ্যালুটা কত, হরাইজন্টাল ভেলোসিটিটা ইউ কস থিটা, এটা মুছে গেছে, বা ভিএক্স যেটা, আর এই দিকে কত আছে, এই তোমার ইউ সাইন থিটা মাইনাস জিটি মানে ভিওয়াই যেটা। তাহলে এইখানে প্যারালালোগ্রামটা টানো, এটা আমি একটু তলায় লিখছি যাতে তোমরা দেখতে পারো। ভি ইকুয়াল টু, এই পিকচারটা আলাদা, ঠিক আছে? আমি এই পয়েন্টে ছোট্ট করে রাখছি, এই পয়েন্টে রেজাল্ট্যান্ট ভেলোসিটি ডিরেকশনটা মাপার জন্য। দিস ইজ ইউ কস থিটা, দিস ইজ ভিওয়াই, মানে এটা হচ্ছে ভিএক্স, তাই তো? তাহলে রেজাল্ট্যান্টটা এরকম হবে। তাহলে প্যারালালোগ্রামটা টানো, এই অ্যাঙ্গেলটা বিটা, তাহলে ট্যান বিটা ইজ ইকুয়াল টু দিস, তাহলে এইখানে বিটা কত হবে দেখো, বসিয়ে দাও। বিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স, তাই না? এই পয়েন্টে তাহলে এই রেজাল্ট্যান্ট ভেলোসিটিতে এইটা ভি, ভি ইজ দ্য রেজাল্ট্যান্ট ভেলোসিটি, তাই তো? ইয়েস অর নো? তো তাহলে এই বিটাটা কত হবে, এখান থেকে এই যে কোনো টাইমে এই অ্যাঙ্গেলটা কত, দিস, এখানে বসিয়ে দাও। ট্যান ইনভার্স ইউ সাইন থিটা মাইনাস জিটি বাই ইউ কস থিটা, তাহলে এই যখন গ্রাউন্ডে রিচ করবে তখন কত হবে বিটাটা? তাহলে বিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স
সবাই নিশ্চয়ই দেখতে পাচ্ছ, ওকে। ইউ সাইন থিটা মাইনাস জি ইন্টু টি কত, হোয়াট ইজ দ্য টাইম, টি ইজ ইকুয়াল টু 2u sin থিটা বাই জি, এখানে যখন রিচ করবে 2u sin থিটা বাই জি, জি ইন্টু টি হলো বাই বাই ইউ cos থিটা। এবার এটাকে আমি বাঁ দিকে লিখছি সো দ্যাট ইউ ক্যান সি। তাহলে বিটা কত বেরোলো দেখো, জি জি কেটে যাবে, তাহলে ইউ সাইন থিটা মাইনাস 2u sin থিটা, তাই না? তাহলে কত দাঁড়াবে, মাইনাস tan ইনভার্স ইউ সাইন থিটা মাইনাস জি জি তো কেটে যাবে, মানে মাইনাস ইউ সাইন থিটা হবে উপরে, আর নিচে থাকবে ইউ cos থিটা। তাহলে ইউ ইউ কেটে যাবে, তাহলে tan ইনভার্স অফ মাইনাস tan থিটা হলো clear? এটাকে তাহলে এইবার রিভার্স করো, তাহলে tan বিটা ইকুয়াল টু কত হবে, একই জিনিস, যদি তুমি এটা বিটা রেখেই ইয়ে করতে তাহলে একই আসতো, তাহলে tan ইনভার্স এটা, তাহলে tan বিটা ইজ ইকুয়াল টু কত, tan থিটা, মানে সরি tan থিটা ইজ tan বিটা, এটা এদিকে নিয়ে গেলে আবার tan বিটা হয়ে যাবে, তাহলে মাইনাস tan থিটা, মাইনাস আছে, তাহলে তার মানে কি বিটা ইজ ইকুয়াল টু, এবার এটা আরেকটা স্টেপ হয় আমি দেখাচ্ছি, মাইনাস tan থিটা মানে কত বলো তো, tan অফ মাইনাস থিটা। এটা একটু বুঝতে পেরেছো, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। tan অফ মাইনাস থিটা ইজ ইকুয়াল টু মাইনাস tan থিটা, তাহলে মাইনাস tan থিটা ইজ ইকুয়াল টু tan অফ মাইনাস থিটা লিখতে পারি তো, ইয়েস অর নো, অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? Yes, sir. সপ্তপর্ণ অনুজা, ওকে। তাহলে দেখো, তার মানে এখান থেকে কি পাচ্ছ, বিটা ইজ ইকুয়াল টু মাইনাস থিটা। এর ফিজিক্যাল মানেটা আমি বোঝাবো এখন, সরি দাঁড়াও, ক্যামেরাটা স্লাইড করে গেছে। বিটা ইজ ইকুয়াল টু মাইনাস থিটা মানে কি বলতো, এইটার অনুভূমিক দিকের সাথে যেই অ্যাঙ্গেলটা করেছিল ঠিক তার যখন পড়বে ও হরাইজন্টালের সাথে ঠিক সেম অ্যাঙ্গেলটাই অপোজিট দিকে করবে, মানে কি the negative sign shows that the projectile is moving downwards, thus in projectile motion a body returns to the ground at the same angle with the same speed at which it was projected। মানে এই বিটাটা, এই বিটা ইজ ইকুয়াল টু মাইনাস থিটা মানে কি বলতো, এটা দেখাচ্ছে যে এটা নিচের দিকে ডাইরেকশন থাকবে আর কিচ্ছু না। অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? কারণ দেখো, এই ক্ষেত্রে যখন যাচ্ছিল রেজাল্টেন্ট ভেলোসিটিটা এই দিকে ছিল, তাই না? এইদিকে ছিল, আর এইদিকে যখন নামছে রেজাল্টেন্ট ভেলোসিটি এইদিকে আছে, ওই জন্যই বিটা ইজ ইকুয়াল, মানে বুঝতে পারছো তো, দুটো নিউমেরিক্যাল ভ্যালু সেম, মানে এটাকে এইভাবে লিখতে পারো, মড অফ বি মানে অ্যাঙ্গেল অফ বিটা মানে ওর ভ্যালুটা ইজ ইকুয়াল টু মড অফ থিটা। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? অল অফ ইউ বুঝতেই পারছো, ওর ভ্যালুটা তো সেম, ইয়েস অর নো? বিটা ইজ ইকুয়াল টু মাইনাস থিটা, আর ডাইরেকশনটা নেগেটিভটা কেন এসছে, কারণ প্রথমের দিকে উঠছিল আর এদিকে নামছে, এই জন্যই এটা মাইনাস সাইনটা এসছে। অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? এর ফিজিক্যাল মানেটাও বলে দিলাম, বুঝতে পেরেছো সবাই? दिस इज द इम्पोर्टेंट थिंग। अनुजा, गहना, सप्तपर्णा, यस समझ में आया? बहुत इम्पोर्टेंट टॉपिक से, यस আর ওকে। জাস্ট আজকেই কিন্তু এই ডেরিভেশনগুলো দেখে খুব ভাল লাগবে, ইজি লাগবে, কিন্তু প্র্যাকটিস যদি না করো, ইফ এনি ওয়ান অফ ইউ যদি প্র্যাকটিসে সামান্য পরিমাণ খামতি থাকে, আই ক্যান গ্যারান্টি ইউ ডেসপাইট ইউ নো এভরিথিং, ইউ কান্ট ডু ইন ইউর এক্সাম পেপার। এটা কিন্তু সব অনেক ইন্টেলিজেন্ট ছেলেরা পড়তে পারে না, প্রত্যেককে বলছি, যারা প্র্যাকটিস কিন্তু এটা করতে হবে প্রচুর, বিকজ প্রজেক্টাইলে সবচেয়ে ইন্টেলিজেন্ট ছেলেরা সবচেয়ে বেশি কেস খায়,
কারণ তার এটা প্র্যাকটিস করে না, ভাববে পারবো। এটা যতবার প্র্যাকটিস করবে ততবার তোমার জন্য বেনিফিশিয়াল। এবং পরীক্ষার আগে এই থিওরিটা আমি বারবার বলছি, ফার্স্টে বই দেখে দেখে লেখো, বই দেখে দেখে লেখো, তারপরে না দেখে লেখো, তাহলেই পরীক্ষা করে করতে পারবে। যেই না দেখে লিখতে যাবে দেখবে এক জায়গায় আটকাচ্ছে, এই জিনিসটা কি হবে, এটা কি হবে, এরকম জিনিস মনে হবে, তখন আবার দেখে নেবে। তাহলে পরীক্ষা হলে গিয়ে ওইখানে গিয়ে যে যখন আটকাবে মনে পড়ে যাবে, ও ওই জায়গাটা গিয়ে তো এটা আটকে ছিল, তখন ওটা দেখেছিলাম। অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? বুঝতে পেরেছো? গেহেনা অ্যান্ড আদার্স যারা নাকি প্র্যাকটিস কম করছো তাদের জন্য আমি বারবার বলছি, আজকে এটা প্র্যাকটিস করবে এবং তারপরে লিখবে। আরেকটা ট্রিক সবাইকে বলে রাখছি, যখনই প্র্যাকটিস করবে লিখবে খাতায়, বড় বড় করে লিখবে, এইটুকু ছোট্ট করে লিখবে না। ধরো এখানে লিখলে এ, এরকম লিখবে না, এইভাবে লিখবে। কারণটা কি? সাইকোলজিক্যাল এফেক্ট এটা। তুমি যখন ছোট করে লিখবে, একবার দেখলে তো পরীক্ষার আগে, ওটা মাথায় এইটা যতক্ষণ না থাকবে এইটা বেশিক্ষণ থাকবে মাথায়, বিকজ তুমি যেটা দেখছো সেটাই তোমার মেমোরিতে ইমেজ হিসাবে থাকছে। এই লেখাগুলো যদি ছোট ছোট করে খাতায় লেখো, তোমার মাথায় কিন্তু মেমোরিতে চাপ পড়বে, মনে রাখার পক্ষে অসুবিধা। কিন্তু যদি বড় বড় করে লেখো তাহলে দেখবে পরীক্ষা হলেও তাড়াতাড়ি মনে পড়ে যাবে। বুঝতে পেরেছো? এই লজিকটা সবাই মাথায় রাখবে, কেউ ছোট ছোট করে লিখবে না। পাতা লাগবে, পেজ লাগবে, অসুবিধা নেই তো, কিন্তু যত বড় বড় করে লিখবে তত মাথায় থাকবে। তাহলে দিস ইজ দ্য মেন থিওরি, যেটা নাকি তোমাদের, এর বাইরে কিন্তু এখানে থিওরির আর কিচ্ছু নেই। প্রজেক্টাইলে অ্যাডভান্স লেভেলে আমি পার্ট 2টা পুরো করে দিলাম। এনি ওয়ান অফ ইউ যদি কোনো কোশ্চেন থাকে, ইউ ক্যান আস্ক মি এনি টাইম। এখন অবধি কারো কোনো কোশ্চেন আছে? ছাকনি, দৈপায়ন? না স্যার। আচ্ছা, এরপরে আগের দিনের যে আমি কোশ্চেন সেটটা দিয়েছিলাম সেটাই সবাই চলে যাও তো। আগের দিনে যে প্রবলেম সেটটা ছিল সেখানে লাস্ট যেই অঙ্কটা হয়েছিল, কেউ একজন আমাকে বলো যে এই প্রবলেম অবধি আমাদের হয়েছিল, তারপরের থেকে আমি করাবো। স্যার লাস্ট 65 হয়েছে। হ্যাঁ, লাস্ট 65 হয়েছিল। 65? তারপরে 66 হবে। 66টা কেউ কি পেরেছো? এটা হচ্ছে প্রবলেম নাম্বার 66। এইখানে বলছে এরোপ্লেনটা নিচে এইখানে একটা টার্গেট ছিল, এখান থেকে রিলিজ করেছে। তো এইখান থেকে কতটা মিস করে, বোঝাই যাচ্ছে এইখানে একটা হরাইজন্টাল ভেলোসিটি আছে, একটা ভার্টিক্যাল ভেলোসিটি আছে জিটি, মানে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি জি। তাহলে ওর রেজাল্টেন্ট মুভমেন্ট এইদিকে হবে, তাহলে সেটা কত হবে? তো দেখো হরাইজন্টাল ভেলোসিটি কত হবে, এরোপ্লেনটা যেই ভেলোসিটিতে যাচ্ছিল, দ্যাট ইজ দ্য হরাইজন্টাল ভেলোসিটি অফ দিস, যেটাকে রিলিজ করেছে। সেটার হরাইজন্টাল ভেলোসিটি কত ছিল এরোপ্লেনটার? 50 কিলোমিটার পার আওয়ার, তাই তো? ইয়েস অর নো? horizontal velocity vx was 50 কিলোমিটার পার আওয়ার। এই ক্ষেত্রে সেম ব্যাপার, হরাইজন্টাল ভেলোসিটিটা অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে, তাই তো? দিস ইজ, এবার এইটাকে করবে কি মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নেবে। কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে গেলে কি হয়, একটা শর্টকাট ট্রিক বলে দিচ্ছি, পরীক্ষা হলে আর কিচ্ছু করতে হবে না। কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডকে কনভার্ট করতে গেলে, এটা কত বলেছে, 500, তাই তো? 500, এটাকে 5/18 দিয়ে গুণ করতে হয়, তাহলেই মিটার পার সেকেন্ড হয়ে যায়। সো হরাইজন্টাল ভেলোসিটি ইন মিটার পার সেকেন্ড দিস। ভার্টিক্যাল ভেলোসিটি কত হবে? ভার্টিক্যাল ভেলোসিটি তো ইউ ডোন্ট নো, আস্তে আস্তে বাড়বে। তো এখানে দেখো হাইটটা বলে দিয়েছে কত, 1000 মিটার। দ্য হাইট অফ দ্য এরোপ্লেন ফ্রম দিস বটম টার্গেট কত, 1000 মিটার। এইবার একটা জিনিস বুঝতে পারছো, ওকে ভার্টিক্যালি কতটা ডিস্টেন্স ট্রাভেল করতে হবে? ভার্টিক্যাল ডিস্টেন্সটা কত ট্রাভেল করতে হবে, 1000 মিটার। ইয়েস অর নো? তাই তো? ক্লিয়ার? তাহলে
এই ডিস্টেন্সটা ভার্টিক্যালি এতটা ডিস্টেন্স পড়তে কতটা টাইম লাগবে সেটা তোমরা বুঝতেই পারছো। ইউ ক্যান ইজিলি ফাইন্ড আউট। কি ফর্মুলা? এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখানে এ মানে কত? জি। তাহলে ইনিশিয়াল ভেলোসিটি ভার্টিক্যালি কত ছিল? 0 ছিল। তো এস ইকুয়াল টু 0 প্লাস হাফ জিটি স্কোয়ার। তো এস কত? 1000 মিটার। হাফ জি কত? 9.8 টি স্কোয়ার। ফ্রম হিয়ার ইউ ক্যান ফাইন্ড আউট টি। এই ইকুয়েশন থেকে বার করতে পারো। ইয়েস অর নো? যেটা বেরোবে 100/7 এত সেকেন্ড। অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? শাগনিক, দৈপায়ন, গেহনা। তো ওই ভার্টিক্যালি দেখো, ভার্টিক্যালি ডিস্টেন্স ট্রাভেল করতে কত সময় লাগবে? এই টাইমটা। তো টোটালি ওকে, তার মানে কি ভার্টিক্যালি এই ডিস্টেন্স এইভাবে যে যাচ্ছে এটা তো ডিসপ্লেসমেন্ট তো ভার্টিক্যালি তো 1000ই হচ্ছে। এই টাইমটাই লাগছে ওকে মাটিতে টাচ করতে। ইয়েস অর নো? তাহলে এই টাইমটা টাচ করতে এই যে হচ্ছে, তাহলে এই সময়ের ভেলোসিটিটা কত হবে? তার মানে কি ও এত সময় ধরে পড়বে, এই টাইমটা ধরে নিচে পড়বে। তাহলে এই টাইম পরে যখন মাটিতে টাচ করবে ওর ভেলোসিটি কত হবে? ইউ ক্যান ইজিলি ফাইন্ড আউট। ওর ভার্টিক্যাল ভেলোসিটি যখন মাটিতে টাচ করবে তখন কত হবে? কি ফর্মুলা? ভি ইজ ইকুয়াল টু ভার্টিক্যাল ভেলোসিটি মানে এই ডাউনওয়ার্ড, ডাউনওয়ার্ড ইনিশিয়াল ভেলোসিটি 0 ছিল প্লাস জি ইন্টু টি। এবার টি মানে এই টাইম পরে কত ভেলোসিটি হবে? ইউ ক্যান ইজিলি ফাইন্ড আউট। আচ্ছা, এটা করারও দরকার নেই। ইনিশিয়াল ভেলোসিটি এখানে, ফাইনাল ভেলোসিটি এখানে চাইনি। এখানে এই পয়েন্টে যখন আসছে ভার্টিক্যাল ভেলোসিটি চাইনি। তাহলে একটা জিনিস এখান থেকে পরিষ্কার ক্লিয়ার, এই অঙ্কটা বারবার টাইম নিচ্ছি বিকজ এখানে একটা বিশাল কনসেপ্ট লুকিয়ে আছে। একটু সবাই রেসপন্স দেবে আমাকে। তার মানে কি এই টাইম ধরে টোটাল জিনিসটা ফল করবে, ওর মাটিতে টাচ করতে এই টাইম লাগবে। ইয়েস অর নো? তাই তো? তাহলে এই টাইম, এই টাইমে ও হরাইজন্টালি কতটা ডিস্টেন্স যাবে বার করতে পারবে? বিকজ হরাইজন্টাল ভেলোসিটিটা তো কনস্ট্যান্টই থাকবে না, এটা তো কোনোভাবেই কমবে না বা বাড়বে না। হরাইজন্টাল ভেলোসিটি আগেও বলেছি সেম থাকে, কারণ দেখো এদিকে একে টানার কেউ নেই। তো হরাইজন্টালি তাহলে কতটা ডিস্টেন্স ট্রাভেল করবে? হরাইজন্টাল ডিএইচ, এর ভেলোসিটি কত? হরাইজন্টালে এত, টাইম কতটা লেগেছে করতে এই টাইমে, এই টাইম পরে তো মাটিতে টাচ করবে, তাহলে এই টাইমে হরাইজন্টালি কতটা ডিস্টেন্স যাবে? দিস ইন্টু 1000 বাই, সরি 100/7। তাহলে হরাইজন্টালি দিস ইজ দ্য এতটা ডিস্টেন্স ট্রাভেল করবে, দিস ইজ দ্য ডিএইচ। অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? হ্যাঁ স্যার। So you will get DH will be approximately 1984.13 meter. তার মানে কি ও টার্গেটটাকে কতটা দূরে মিস করবে? এতটা দূরে যাবে, দিস উইল বি দ্য এতটা দূরে। তার মানে এই অঙ্কটা যদি বলতো ও কতটা আগে ছাড়া উচিত ছিল বলতো? এনি ওয়ান অফ ইউ ক্যান টেল মি। টার্গেট থেকে, মানে যদি বলতো টার্গেট থেকে হরাইজন্টালি কতটা দূরে ওটাকে ছাড়া উচিত ছিল, এই ডিস্টেন্সটা, তাই না? আগে এটা সবাই লিখে নাও, তারপরে আমি বলছি। এটা সবার লেখা হয়ে গেছে? অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? সপ্তপর্ণা বুঝতে পেরেছো? অনুজা, সপ্তপর্ণা অনুজা বুঝতে, সপ্তপর্ণা and অনুজা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ওকে। এইখানেই একটা এক্সট্রা কোশ্চেন দেখো, সবসময় তো এটা তো হিস্ট্রি জিওগ্রাফি না যে মুখস্থ করে যাবে এটাই আসবে এরকম কোনো কথা নেই। এই কোশ্চেনটা কি ঘুরিয়ে বলতে পারে? এটা আগে সবার লেখা হয়ে গেলে আমাকে একটু রেসপন্স দেবে, সপ্তপর্ণা অনুজা আদার সবাই আমাকে রেসপন্স দেবে। হয়ে গেছে। এই কোশ্চেনটাতেই বলতে পারতো টার্গেটে হিট করতে গেলে ওকে হরাইজন্টাল থেকে কতটা দূরে ওই জিনিসটাকে রিলিজ করতে হবে। কতটা দূরে বলো তো?
যদি এইখানটা টার্গেট, এটাই তো হিট করা দরকার ছিল, যদি এখান থেকে ছেড়েছিল, কিন্তু ওটা হলো না, বিকজ ও কি এরোপ্লেনের পাইলট, এর ক্ষেত্রে কিছুই জানে না। এরোপ্লেনের পাইলট প্রজেক্টাইল জানে না, এই জন্য দেখবে এয়ার প্লেনে যারা কাজ করে তারা কিন্তু ফিজিক্সে খুব ভালো হয়, তাদের কাছে সব ক্যালকুলেশন সব ট্রেনিংয়েই হয়ে যায়। যারা নাকি বিশেষ করে ফাইটার প্লেনে বা যে কোনো পাইলটই নলেজটা লাগবে, কারণ আজকে যে নর্মাল প্লেন চালাচ্ছে, কতদিন কিছুদিন পর তাকে ফাইটার প্লেনে যেতে হতে পারে, রিলিফ ক্যাম্পে যেতে হতে পারে, রিলিফ ক্যাম্পে তখন কোনো ন্যাশনাল ডিজাস্টার হলে তখন সবাইকে কাজ করতে হবে, ঠিক আছে? তো তো এই জন্য এদের এইসব ট্রেনিং হয়ে যায়। তার মানে ওকে যদি এই টার্গেটে কিছু, এটা শুধু বলে না, ধরো কোনো জায়গায় খাবার প্যাকেট দিতে হবে, বন্যা হয়েছে বা কোনো ন্যাচারাল ক্যালামিটিস হয়েছে, খাবারের প্যাকেট ফেলতে হবে, সেই ক্ষেত্রেও তোমার যদি এইখানে খাবারের প্যাকেটের লোক যদি এখানে থাকে, লোক জড়ো হয়ে, তুমি যদি এইখানে ফেলো, খাবারের প্যাকেটগুলো এইখানে গিয়ে পড়বে, ইয়েস আর নো? তো এখানে তো কেউই নেই, জল আছে, তাহলে খাবারগুলো নষ্ট হবে। তো তার মানে এদের যদি খাবার দিতে হয় তোমাকে, খাবারের দিয়েই বলছি, কতটা দূরে খাবারের প্যাকেটগুলো ছাড়তে হবে, এই ডিস্টেন্সে, মানে এই ডিস্টেন্সটা হবে 1984.13 মিটার। এত আগে প্লেনটা যখন থাকবে তখন ওকে রিলিজ করতে হবে, তাহলেই কিন্তু ও এখানে পড়বে, কারণ তাহলেই এই ডিস্টেন্সটা তো সবসময় সেমই থাকবে। অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? এতটা আগে যদি খাবারের প্যাকেটটা ছাড়ে, তাহলেই টার্গেটে লোকরা পাবে। অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ওকে, দিস ইজ ভেরি গুড এক্সাম্পল, এটা সব প্র্যাকটিস করবে, ভেরি ইজি। এর পরের অঙ্কটা সবাই করো তো, প্রবলেম নাম্বার 67। এটা সবার লেখা হয়ে গেছে আশা করি, তাই তো? নাও মুভ অন টু দ্য প্রবলেম নাম্বার 67। ঠিক আছে, হরাইজন্টালি কোনো একটা টপ অফ দ্য ক্লিফ থেকে এখানে হরাইজন্টালি কোনো জিনিসকে ছুড়ে দিয়েছে। এবার কি বলেছে, at a velocity 9.8 মিটার পার সেকেন্ড, কত হরাইজন্টাল ভেলোসিটিটা কত, vx হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড। ওকে, এই ভেলোসিটিতে ছুড়ে দিয়েছে। নাও what time elapses before the horizontal and vertical velocity সেম হবে, মানে হরাইজন্টাল ভেলোসিটি তো সেম, এবার এটা তো এইভাবে পড়বে, তাই তো? তাহলে সব পয়েন্টেই দেখবে হরাইজন্টাল ভেলোসিটি এটাই থাকবে, এস আর নো? সব পয়েন্টে এটা এরকম থাকবে। বাট হোয়াট উইল চেঞ্জ, ভার্টিক্যাল ভেলোসিটিটা ফার্স্টে জিরো ছিল, আস্তে আস্তে বাড়বে, ইয়েস আর নো? তাই তো? তো ভার্টিক্যাল ভেলোসিটিটা অ্যাট এনি টাইম, ধর টি টাইমে এইখানে আছে, অ্যাট এনি টাইম ভার্টিক্যাল ভেলোসিটি কত হবে, ইনিশিয়াল ভেলোসিটি ছিল জিরো প্লাস জিটি, তো ভার্টিক্যাল ভেলোসিটি অ্যাট এনি টাইম কত হবে, জিটি। তো ওরা বলেছে কত টাইম পরে, দেখো কোশ্চেনটা ইল্যাপস মানে কত টাইম পরে হরাইজন্টাল ভেলোসিটি অ্যান্ড ভার্টিক্যাল ভেলোসিটি দুটো সেম হবে, মানে vy ইজ ইকুয়াল টু vx হবে কত সময় পর। তো vx তো অলওয়েজ আছে 9.8, আর vy কত, gt, তাহলে t কত হবে 9.8 বাই g। এবার g এর ভ্যালু কত, এটাও 9.8, তাহলে ইউর অ্যান্সার উইল বি 1 সেকেন্ড। অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? বুঝতে পেরেছো সবাই? দিস ইজ ভেরি গুড এক্সাম্পল। সপ্তপর্ণা, অনুজা, বোঝা গেছে? ওকে, সাগ্নিক? হ্যাঁ স্যার। ওকে।
Now move on to the second problem. Next problem. সিক্সটি এইটেরটা করো সবাই। এখানে একটা টার্গেট আছে, দিস ইজ দ্য টার্গেট। এও ধরো কিছু একটা হাইটে আছে, হরাইজন্টাল থেকে কিছুটা হাইটে আছে। এবার এইখানে যদি কোনো গানকে রাখো, এই টার্গেটে যদি তুমি করতে চাও, তাহলে এইভাবে ছুটলে কিন্তু কখনই টার্গেটে লাগবে না। কারণটা কি, হরাইজন্টাল ভেলোসিটি এদিকে, কিছুক্ষণ পরে ভার্টিক্যাল ভেলোসিটি নিচের দিকে কাজ করবে। হরাইজন্টাল ভেলোসিটি কনস্ট্যান্ট, বাট ভার্টিক্যাল ভেলোসিটি নিচের দিকে, ফলে রেজাল্টেন্ট এইভাবে পড়ে যাবে, তাই তো? এইভাবে ছুড়লে কখনই টার্গেটে হিট করবে না, সে আর্চারি হোক, তীরধনুক হোক, যাই হোক। এই ক্যালকুলেশন কিন্তু যারা নাকি অলিম্পিকে দেখবে শুট আউট হয় না টার্গেটে, দেখেছো তো? অলিম্পিকে, প্যারালিম্পিক বা বিভিন্ন জায়গায় যারা নাকি গান গান করে বা আর্চারি তীর ধনুকের ব্যাপার হয়, ওরা কিন্তু এইসব প্র্যাকটিস করে করে ক্যালকুলেশন করে রেখেছে। এবং সেটাই যেটা হয়, সেটা ওদের ক্যালকুলেশনও করতে হয় না। যে আধুনিক যেই টার্গেটের জিনিসগুলো থাকে, ওখানে একটা টার্গেট থাকে না? মেলায় দেখেছো ওই বেলুনে টার্গেট করতে হয়? ইয়েস অর নো? এনি ওয়ান অফ ইউ দেখেছো নিশ্চয়ই, শাগনিক বা আদার্স, পুজোতে, মেলায় যখন হয়, ওগুলো কেউ কখনো ট্রাই করেছো? হ্যাঁ স্যার। পারো শাগনিক লাগাতে টার্গেটে? হ্যাঁ। ওকে, কয়েকটা বন্দুক দেখবি, সবকটা হয় না। কয়েকটা বন্দুক দেখবি ইচ্ছা করে ওরা উল্টো পাল্টা করে রাখে, জানো তো? হ্যাঁ। যাতে টার্গেটে লাগে না। আমি এটা করি মাঝে মাঝে, প্রায় করি। তো অনেকগুলোতে থাকে না, প্রাইস দেয়, এখানে নিলে পরে একটা কুপন বেরিয়ে আসে, ওগুলোর দাম মনে হয় একটু বেশি হয়, তাই না? ওগুলো আমি করি, খুব ইন্টারেস্টিং লাগে। তো যাই হোক, ওই যে বন্দুকের টার্গেট গুলো থাকে না, এইখানে একটা দেখবে নব থাকে, তাই না, এরকম করে। ও ওইখান দিয়ে দেখতে হয় টার্গেটে লাগছে কিনা, সেই হিসাবেই তো মারতে হয়। তো ওই নবটাই এমন ভাবে সেট করা থাকে, তোমার যদি টার্গেট এটা থাকে, তাহলে তোমাকে এই দিকে ছুটতে হবে। তাহলে পরে এইভাবে ছুটলে পরেই কিন্তু টার্গেটে লাগবে। ঠিক আছে? বোঝা গেছে? তা না হলে লাগবে না। বুঝতে পেরেছো? কারণ তুমি দেখতেই পাচ্ছ, এইভাবে যদি মারো তাহলে তো যাবে না। তার মানে কি, বন্দুকটাকে তোমাকে, এখানে তো নবের সিস্টেম নেই। প্রবলেমটা যেটা বলেছে 68, এইভাবে মারলে যাবে না। তাহলে বলেছে কতটা, কিভাবে তাক করলে, মানে গানটাকে কিভাবে তাক করলে ও টার্গেটটাকে পাবে, এটাই বার করতে বলেছে। মানে if the distance of the target is eto, how high from the target, how high from the target he should aim, how high from the target he should aim, মানে টার্গেটের থেকে কতটা হাইটে ওকে এম করতে হবে। মানে ওর তাহলে টার্গেটটা কি হলো, এটা যদি টার্গেট হয়, ওকে এইখানে টার্গেট করতে হবে। এইটা ধরো টি ড্যাশ, টি ড্যাশে টার্গেট যদি করে, সবাই মন দিয়ে দেখো, টি ড্যাশে যদি টার্গেট করে, এইটাকে টার্গেট যদি করে ছাড়ে, তাহলেই না ও এরকম করে পড়বে। ইয়েস অর নো? টি কে টার্গেট করলে নিচে যাবে, তার মানে বলছে এখানে এই হাইটটাই জানতে চেয়েছে। অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? বুঝতে পারছো? ঈশিতা, ঈশিতা বলছি, সরি, গেহেনা, সবাই বুঝতে পারছো? হ্যালো, শাগনিক? হ্যাঁ স্যার। তার মানে এই হাইটটাই চাইছে, যে টার্গেটের থেকে কতটা ওপরে টার্গেট করতে হবে, যাতে করে, কারণ এইখানে করলে তো নিচে পড়ে যাবে, এটা ভার্টিক্যাল ভেলোসিটির জন্য। তাহলে এখানে দেখো কি হবে, হোয়াট ইজ দ্য হরাইজন্টাল ডিসটেন্স কত? না, এই ডিসটেন্সটা বলেই দিয়েছে, এদের ডিসটেন্স হচ্ছে 1600 মিটার। তার মানে এখানে কি একই জিনিস, হরাইজন্টাল ভেলোসিটিটা কনস্ট্যান্ট থাকছে। দ্যাট ইজ, হরাইজন্টাল ভেলোসিটি কত বলেছে,
800 মিটার 800 মিটার পার সেকেন্ড। এই vx টা বলে দিয়েছে 800 মিটার পার সেকেন্ড। তাহলে এইবার এইটুকু বলতে পারো এই ডিসটেন্সটা ট্রাভেল করতে কতটা টাইম লাগবে। vx into t is equal to 1600। হরাইজন্টাল ডিসটেন্স এটা ট্রাভেল করতে এই বন্দুকের গুলি কতটা টাইম লাগবে। হরাইজন্টাল ভেলোসিটিটা কনস্ট্যান্ট, তাহলে দিস ইজ ইনটু টি। তো টি ইজ ইকুয়াল টু কত হবে 1600 বাই vx। হরাইজন্টাল ভেলোসিটি বলে দিয়েছে 800। তো ইউ উইল গেট 2 মিটার 2 সেকেন্ড, মানে 2 সেকেন্ডে ও এই হরাইজন্টাল ডিসটেন্সটা ট্রাভেল করবে, তাই তো? অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? 2 সেকেন্ডে এই হরাইজন্টাল ডিসটেন্সে ট্রাভেল করবে। এইবার তাহলে বার করতে হবে এই 2 সেকেন্ডে ও যে ছুটবে ও ভার্টিক্যালি কতটা ডিসটেন্স ট্রাভেল করবে। বুঝতে পারছো? এই 2 সেকেন্ড তো ওকে হরাইজন্টালে যেতে এই ডিসটেন্স ট্রাভেল করতে 2 সেকেন্ড সময় লাগছে, তাহলে এই 2 সেকেন্ডে তো ভার্টিক্যালি একটা ডিসটেন্স ট্রাভেল করবে, তাই না? ডিউ টু ভার্টিক্যাল মোশন, মানে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড মোশনের জন্য এই 2 সেকেন্ডে কতটা ডিসটেন্স ট্রাভেল করবে ভার্টিক্যালি, সেটা কত হবে দেখো। s ইকুয়াল টু কত হয় ut প্লাস হাফ ft স্কয়ার। তাহলে u কত আছে, ইনিশিয়ালি ডাউনওয়ার্ড ভেলোসিটি 0, আর এটা কত gt স্কয়ার। তাহলে 0 তো থাকলোই না, 0 হয়ে গেল হাফ। g মানে কত 9.8, t মানে কত 2 সেকেন্ড। এই 2 সেকেন্ডে কতটা ডিসটেন্স যাবে দেখো, দিস উইল বি দিস 19.6 এত মিটার। তার মানে এই 2 সেকেন্ডে ও 19.6 ভার্টিক্যালি ডিসটেন্স ট্রাভেল করবে। তার মানে কি ওকে এই 19.6 মিটার ওপরে টার্গেট করতে হবে। তাহলে পরে, কারণ এই ওপরে যদি টার্গেট করে ও তো 2 সেকেন্ড লাগবে এই ডিসটেন্স হরাইজন্টাল ডিসটেন্সটা ট্রাভেল করতে। এই 2 সেকেন্ডে ফল করবে কতটা 19.6, তাহলে জাস্ট এখানে টাচ করবে, মানে গুলিটা এর মধ্যে তো 19.6 মিটার পড়ে যাবে, ডাউনওয়ার্ড মোশন হবে, ডাউনওয়ার্ড ভেলোসিটি ডিউ টু জি ডাউনওয়ার্ড অ্যাক্সেলারেশন। তাহলে পরে এটাকে টার্গেট এটাকে পাবে। অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? বুঝতে পেরেছো? বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। ওকে। শাগনিক তোমার কি পড়া আছে এরপরে? হ্যাঁ স্যার। ওকে। আচ্ছা, এরপরে যেই দুটো প্রবলেম আছে আমি তোমাদের ওই কোশ্চেন নাম্বার 69 এন্ড 71 আজকে এত অবধি থাক, ওই দুটোর সলিউশন আমি পিডিএফ করে পাঠিয়ে দেবো। বুঝতে পেরেছো? মানে গত দিনের যে প্রবলেম সেটটা ছিল 69 এন্ড 71 আমি পিডিএফ করে আজকেই পাঠিয়ে দেবো। ইউ ক্যান অল সি অ্যান্ড সবাই প্র্যাকটিস করবে প্রবলেমগুলো। ঠিক আছে? যে কটা দেখিয়ে দিলাম করতে পারছো, এটা সবার লেখা হয়ে গেছে তো? আর যেই সলিউশনটা পাঠাবো, যেই দুটো অঙ্ক বাকি আছে গত দিনের কোশ্চেন সেটের, আমি পিডিএফ করে পাঠিয়ে দেবো। ইউ ক্যান অল চেক দ্যাট। ওকে? মিলিয়ে নেবে, সবাই প্র্যাকটিস করবে। অঙ্কগুলো যদি প্র্যাকটিস না করো, না দেখে পারবে না কিন্তু পরীক্ষায়, বারবার বলছি। বিশেষ করে প্রজেক্টাইলের অঙ্ক অনেকেই বোঝে ভালো, যারা বুঝতে পারে। তোমাদের এখানে সবাই 100% স্কোর করতে পারো যদি ঠিকঠাক প্র্যাকটিস করো। যেগুলো করাচ্ছি এই কনসেপ্টের ওপর কিন্তু বাইরের থেকে কোনো প্রবলেম তোমাদের ডিস্টার্ব করতে পারবে না। এরপরেও অনেক কোশ্চেন সেট আপ হবে, আমি দিয়ে দেবো। কিন্তু এইগুলো কিন্তু খুব বেসিক টু টপ লেভেল, সব জায়গাতেই ইন্টারকানেক্টেড আছে এই প্রবলেমগুলো। এগুলো সবাই প্র্যাকটিস করবে। অল অফ ইউ, ঠিক আছে? বোঝা গেছে? ওকে। হ্যাঁ স্যার।